বন্ধুরা কাজ থেকে এসে গেলাম আর সত্যি আজকে অনেক গরম, কিন্তু আজকের দিনে আছে আমাদের ডিগবই মিলননগরে শীতলা পুজো। তো আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম শীতলা পুজোতে যাবো, আর আমার একটু বেরোতেও লাগবে, বাইরে একটু কাজ আছে। তো বন্ধুরা শীতলা পূজাটা আজকে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো আমি। ওয়াও বন্ধুরা, গেটটা তো দারুণ বানিয়েছে। দেখো বন্ধুরা, ভিডিও বানানোর সময় আমার এক ভাইকেও লোক পেয়ে গেছি, দেখো হাই বলছে। একটা জিনিস বন্ধুরা, বলো তো ডেকোরেশনটা কিরকম হয়েছে? সত্যি আমার তো অনেক ভালো লেগেছে, মজা হয়েছে ডেকোরেশন সত্যি। এই শীতলা মন্দিরে প্রত্যেকবার এত সুন্দর করে ডেকোরেশন করে আর পূজাটাও এত সুন্দর করে হয়। আর সবচেয়ে মজার কথা কি বলো তো বন্ধুরা, মন্দিরে ঢুকার সময় বোনকে লোক পেয়ে গেছিলাম, আর এই বোন আমাকে জিজ্ঞাসা করছিল দাদা ভাই কি ব্লগ বানাবে। তো আমি বলছিলাম হ্যাঁ ব্লগ বানাবো। তো এরকম জিজ্ঞাসা করলে একটু ভালো লাগে। বন্ধুরা ফাইনালি এসে গেলাম আমরা শীতলা পূজাতে, ওনাদের বাড়িতে হয় শীতলা পূজা, আর অ্যাড্রেসটা হচ্ছে ডিগবই মিলননগর। আর সবচেয়ে আসল কথা বন্ধুরা, এই পূজাটা হয়েছে অনেক পুরনো পূজা। পূজাটা স্টার্ট হয়েছিল 1970 সালে, আর মন্দির নির্মাণ করা হয়েছিল 2001 সালে। বন্ধুরা মন্দিরে আমি যখন গিয়েছিলাম এত ভিড় ছিল ভক্তের, এত ভক্তের মেলা ছিল, সত্যি অনেক ভালো লাগছিল দেখে। আর বন্ধুরা যেহেতু আমি ডিগবইয়ে থাকি, মন্দিরটাও ডিগবইয়ে আছে মিলননগরে। ছোটোবেলায় বন্ধুরা আমাদের যখন পক্স হতো আমরা বলতাম হাম উঠেছে বা মা দয়া করেছে, তখন এই মন্দিরে এক ঠাম্মা ছিল, ঠাম্মা রোজ পূজা দিত মন্দিরে, আর ঠাম্মা জলপরা দিয়ে বলতো এতদিন মানতে হবে ঠিক হয়ে যাবে, আর মায়ের আশীর্বাদে ঠিকও হয়ে যেত। তো বন্ধুরা তারপর এসে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ ছাদের উপর, যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। দেখো বন্ধুরা কত ভিড়। আর বন্ধুরা তোমরা তো জানোই যে পূজার প্রসাদ কত টেস্ট হয়, যেটা বাড়িতে বানালে প্রসাদ অত